কাল রাত থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে। সকালবেলায় একটু কমলেও কিন্তু এখন 3টে বাজে, এখন থেকে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। বাইরের ওই বিল্ডিংগুলো কিন্তু দেখা যাচ্ছে না, পুরো চারিদিকে মনে হচ্ছে কুয়াশায় ঢেকে রয়েছে। আর ওই পাশের যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু অনেকটাই জল বেঁধে গেছে। বর ফোন করেছিল খেতে আসবে, বৃষ্টির জন্য আটকে পড়েছে, আসতে পারলো না এখনও। আর এখন দেখো আকাশে কত মেঘ। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি মুক্তিই চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে হচ্ছে দুপুর 3টে। আজকে করলাম স্নান করে পুজো দিয়ে নিলাম, আর এখন আমি বসে আছি মাম্মামের পাশে। তো এরকম মাম্মাম শুয়ে আছে। মাম্মামের ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। স্কুল থেকে এসে নিয়েই দেখো কিরকম কাশছে, আর চোখগুলো কিরকম ছল ছল করছে। মাম্মামের গাটাও বেশ গরম। ওষুধ খাইয়ে দিলাম, বুকে বিক্স ডলে দিলাম, আর হচ্ছে বললাম যে তুই শুয়ে থাক। তো মাম্মাম শুয়ে আছে, ঘুমিয়েই পড়েছিল। দিয়ে আমি আবার ওষুধ খাওয়ার জন্য ডাকলাম, দিয়ে উঠে পড়েছে। স্কুল থেকে এসে বলছে আমার খিদে পেয়ে গেছে, ওকে খাইয়ে দিলাম, তারপরে আমি স্নান করতে গেলাম। আর বাইরে আমাদের এখানে ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে, দুপুর থেকে আরম্ভ হয়েছে। এখন বাজে হচ্ছে 4টে, আর আমার বর আসলো এখন খেতে। আমরা খেতে বসে পড়েছি। আর আজ রান্না করেছিলাম আম দিয়ে টক ডাল, আর হচ্ছে ফুলকপি ভাজা, আর হচ্ছে চাল কুমড়ো ছেচকি করেছিলাম। বাইরে তো এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে, আর অনেকটাই খেতে লেট হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। স্নান করার পরে আমার ভীষণ খিদে পেয়ে যায়, ভাত না খেলে থাকতেই পারি না। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিয়ে নিচ্ছে। মামামের শরীরটা খারাপ, আজ পড়তেও যায়নি। সেই যে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছে, এখনও ওঠেনি, ডাকছি এপাশ ওপাশ করছে। ঠান্ডা সর্দি লাগলে আমাদের বড়দেরই ভাল লাগে না, আরও তো ছোট মানুষ। আমার অভ্যাস এতটাই খারাপ যে যখনই আমি শুই না কেন তখনও কিন্তু একটা না একটা কম্বল কিংবা ক্যাথা আমার কিন্তু গায়ে দিতেই হয়, না হলে কিন্তু ঘুম আসে না। আর এমনিতেও এখানকার ওয়েদারটা এমনই যে গায়ের উপরে কিছু না দিলে শীত লাগে। তার উপরে আবার আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে। সেই তোমাদেরকে দেখিয়েছিলাম দুপুর 3টের সময় বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনও কিন্তু সেই বৃষ্টি থামেনি। তারপর হচ্ছে মামামকে তুললাম, তুলে নিয়ে ওকে হাত মুখ সমস্ত কিছু ধুয়ে একটু ফ্রেশ করে নিলাম, নিয়ে চুলটা ভালো করে বেঁধে দিলাম। তারপর ও যেহেতু কাশি হচ্ছে, তো আমরা একটু আদা দিয়ে চা খেয়ে নেব। তার জন্য চা বসিয়ে দিলাম, আর একটু হচ্ছে আদা ছেঁচে দিলাম। মামামের পরীক্ষা চলছে, এই পরীক্ষার মধ্যেই ওর শরীর খারাপটা হতে হলো। কি বলো তো, এতদিন ভালোই ছিল, হট করে বৃষ্টি নেমে ঠান্ডা ঠান্ডা অনেকটাই ভাব পড়ে গেছে, তো তার জন্য সবারই কিন্তু শরীরটা খারাপ হচ্ছে। আমাদের জন্য চা ঢেলে নিয়ে আমার বরের জন্য চা ফ্লাক্সে রেখে দিলাম। ও আসতে পারে সন্ধ্যার সময়, তো তার জন্য একটু বেশি করে চা করেছি। আমি আর ফোন করিনি, বাইরে বৃষ্টিও হচ্ছে, আসবে কি না বলতেও পারছি না। তারপর হচ্ছে আমি কটা বেশি করে বিস্কুট নিলাম মাম্মামের জন্য, কিছুই খাচ্ছে না তেমন একটা, বললাম চা দিয়ে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে। আর ওর বন্ধু এসেছে আমাদের ঘরে, যখনই ওরা টাইম পায় ও আমাদের ঘরে, না এলে আমার মেয়ে ওদের ঘরে। সব সময় দুজনে কিন্তু টাইম পেলে একসাথেই বেশিরভাগ থাকে। আর ওরা দুজন দুজনকে ছাড়া কিছুতে থাকতে পারে না। এই খেলা করবে, আবার ঝগড়া করবে, কিন্তু মারামারি কেউ কারোর সাথে করে না। ওই মনোমালিন্য মনে মনে হয়, মানে কি, যে কোনো একটা জিনিস নিয়ে ওদের মধ্যে ওই তর্ক বিতর্ক হলো, তারপরে দুজন দুজনের ঘরে চলে যায়, তারপর আবার কিছুক্ষণ বাদে দুজন দুজনের সাথে কথা বলে। আর এদিকে দেখো আমাদের পাপানটাও এসেছে আমাদের ঘরে, বালিশের উপর শুয়ে শুয়ে পা দুটো ছড়িয়ে দিয়ে টিভি দেখছেন, আর আমার বর পা টিপে দিচ্ছেন, বলছে ভালো লাগছে, আরাম লাগছে, আর চুপ করে রয়েছে দেখো কিভাবে। আর এই দেখো টিভিতে কার্টুন আছে, সেই কার্টুন কিন্তু ও শুয়ে শুয়ে দেখছে। কটা মুড়ি মাখিয়েছিলাম, বর এসে বললো যে আমার কিছু ভালো লাগছে না, বরেরও ঠান্ডা লেগেছে, তো বলছে আমার ভালো লাগছে না, একটু ঝাল ঝাল করে মুড়ি মাখিয়ে দাও। তো তার জন্য একটু ঝাল ঝাল করে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। তারপর অনেকটা দুধ ছিল, বর আর হোটেলে যায়নি, ওর শরীরটা ভালো না, তো রুটি করেছিলাম, আর রাতে হচ্ছে সিমই করে নিয়েছিলাম। অনেকটা দুধ জমে গেছিলো, মামামের ঠান্ডা লেগেছে তার জন্য দুধ দিচ্ছি না, তো অনেকটা দুধ জমে গেছিলো বলে সিমই করে ফেললাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এই যে মাম্মামের ঠান্ডা লেগেছে বলে ডক্টর ওকে স্টিম দিতে বলেছে, তো আমাদের ঘরে মেশিন কেনা আছে, সেটা দিয়ে মামাকে স্টিম দিচ্ছি। আর এই দেখো আমি বিছানা করে নিয়েছি, মশারি টানিয়ে নিয়েছি, মামামের স্টিম দেওয়া হয়ে গেলে আমরা শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগ? যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানি।